गुड मर्निंग मौमितास वर्ल्ड फैमिली। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन, सुस्थ आछेन। मौमितास वर्ल्ड चैनेले आपनादेर आरो एकबार जानाई स्वागत। आज के 22 तारीख शुक्रवार, कौशिकी अमाबस्यार जे तिथि सेटा तो पड़ेई गेछे। और दुपुरे बानिয়েছি बाड़ीते एकटू निरामिष पोलाओ और मुग कड़ाई सेদ্ধ। निरामिष पोलाओटा बाबाई और मुनियार जोन्नो, এই যে মুগ কড়াই সেদ্ধটা খাবো আমি। আমার বাড়িতে পুজো হয়, প্রত্যেক অমাবস্যাতেই পুজো হয়। আজকে তো একটা স্পেশাল অমাবস্যা রয়েছে, সবাই জানেন আজকে কৌশিকী অমাবস্যা। তো মামার বাড়িতে তারা মায়ের পুজো হয়, সেই জন্য রেডি হয়ে গেছি। আর সবাই রেডি হচ্ছে, আস্তে আস্তে যাওয়া হবে। আর ঠাকুরের জন্য এই যে মালা, মিষ্টি, বাতি সব কিছু নিয়ে নিয়েছি, ধূপ টুপ সব কিছু নিয়ে নিয়েছি, যা কিছু নেওয়ার। এখন রেডিও হয়ে গেছি, বেরোবো। চলো মামার বাড়িতে গিয়ে ওখানে তারা মায়ের পুজো, তারা মাকে দর্শন করবো। একদিকে মায়ের পুজো হচ্ছে, সবাই মিলে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলে তারপর এখানে এই যে মায়ের ভোগ, খিচুড়ি ভোগ বিতরণ করা হচ্ছে। সেখান থেকে ভোগ প্রসাদ নিয়ে সবাই বাড়ি যাচ্ছে। এই যে বড় মাসি, হসপিটালে দেখতে গিয়েছিলাম, এখন একদম ঠিক আছে মাসি। সবাই প্রসাদ রেডি আছে, সবাই একটু দেখে নিয়ে তারপর নিয়ে যাবেন। আগে দিচ্ছে, এটা হচ্ছে আমার মেজো মাসি। ছোট মেয়ে আজকে সবাই পুজো দেখছে। আর ওই আমার ছেলেবেলাকার না, হ্যাঁ সুরজদার সোফাতে তোরা দুজনে সুরজ দাদার বিয়ের সময় সোফাতে আমি শুয়েছিলাম, বুকে ওই ধূপ কয়েল মশা। তুই একা আমাকে তো ঢোকালো। আর এই যে তার ছেলে, এই যে ঠাকুরের পুজো এখনো শেষ হয়নি, ওদিকে ঠাকুরের পুজো হচ্ছে, এখনো পুষ্পাঞ্জলি দিতে প্রচুর লোক আসছে। আর এখানে আমরা সব বোনেরা মিলে দাঁড়িয়ে গল্প করছি। এটা মামাতো দিদি হয়, এটা এটা মাসতুতো বোন হয়। আগের বছরও দেখিয়েছি, এটা ওই মামাতো দিদি, বড় মেয়ে ছোট মেয়ে।
আর এখানেও সব মাসির বাড়ির সবাই বসে আছে। আর এই যে এই দাদার বিয়েতে বুকে ধূপ নিয়ে শুতে হয়েছে, ওর গল্পই করছিলাম, এই মাত্র এসেছে। হ্যাঁ সেই গল্পই করতে করতেই সুরজ দাদা ঢুকেছে। চলুন আপনাদের একটা জিনিস দেখাই। অনেকেই হয়তো জানেন, নতুন করে আমার কিছু বলার নেই, তবুও আমার অভিজ্ঞতাটা একটু শেয়ার করি। এই যে কুশগুলো দেখছেন, আজকে যে কৌশিকী অমাবস্যা, তো এই কুশের নাম দিয়েই নাকি আজকে এই অমাবস্যার নামকরণ করা হয়েছে। মাকে এই কুশ দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের চরণে নিজের মনস্কামনা জ্ঞাপন করতে হয়। সেই জন্যেই এই কুশগুলো চুবড়িতে রাখা রয়েছে। সবাই পুষ্পাঞ্জলির সাথে একটা করে কুশ নিজের মনস্কামনার সাথে মাকে চরণে দিয়েছেন। আর অনেকে পুষ্পাঞ্জলি দিতে এসেছে, সেই জন্য আমি একদম সুযোগ পাইনি ধূপবাতি জ্বালার, যেহেতু আমি মামার বাড়িতেই আছি। আর বাইরেকার প্রচুর যারা দর্শনার্থী এসেছিলেন মাকে দর্শন করতে, পুজো দিতে, তাদের তো আগে সুযোগ করে দিতেই হবে। তো অনেকে পুজো দিতে এসেছিল, ভোগ নিয়ে গেছেন। তারপর একটু ফাঁকা হতে আমি ধূপবাতিটা মায়ের কাছে আমার যে মঙ্গল কামনা আমার সন্তানদের জন্য, আমার পরিবারের জন্য, সেটা জানিয়ে মায়ের কাছে ধূপবাতিটা জ্বেলে দিলাম। এখানে একটা আছে জালাবি একটাই তো জালি আছে একটা অনেক আছে
অসাধারণ লাগছে কিন্তু মানটুর কিছু নেই। পুজো প্রায় শেষের দিকে আর অনেকটা রাত হয়ে গেছে, সেই জন্য আমরাও সবাই ভোগ খেতে বসে গেছি ঘরের মধ্যে। তো এই যে মামাতো বোন, মাসিরা, মাসির ফ্যামিলির, আমার মেয়ে মুনিয়া, সবাই ওরা ভোগ খাওয়া হয়ে গেছে। আমি আর আমার দিদি বসেছি এখন ভোগ খেতে। আর এই যে ভোগে হয়েছে খিচুড়ি প্রসাদ, ফ্রাইড রাইস, পোলাও, আলুর দম, তো এই সমস্ত ভোগে হয়েছে। ব্লগটা দেখতে ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে আজকে আসি, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ব্লগের সঙ্গে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।